আসসালামু আলাইকুম সম্মানিত সুরী, আশা করি খুবই ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা চমৎকার ভালো আছি। আজকে জনাব ফরিদউদ্দিন, যিনি কোম্পানি ট্যাক্স ডকুমেন্টেশন আপগ্রেড বিষয়ে অভিজ্ঞ, তাকে নিয়ে আসছি। কারণ প্রত্যেক বছর নতুন ফিনান্সিয়াল ইয়ার জুলাই টু জুন হয়ে থাকে, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ সকল লাইসেন্সগুলো মেয়াদ শেষ হয়ে যায়। তো এই বিষয়ে বিস্তারিত আমরা জনাব ফরিদউদ্দিনের সাথে আলাপ করে জানবো। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, কোন লাইসেন্সগুলোর মেয়াদ জুলাইয়ের শুরুতে শেষ হয়ে যায়? আমাদের দেশের প্রেক্ষাপটে আপনার ম্যাক্সিমাম ডকুমেন্টই আপনার অর্থ বছর অনুযায়ী হয়। সেটা অর্থ বছরটা হচ্ছে আপনার জুলাইয়ের 1 তারিখ থেকে পরবর্তী বছরের 30শে জুন পর্যন্ত। তো ম্যাক্সিমাম ডকুমেন্টই এই তারিখের মধ্যে আমাদের ভ্যালিডিটি শেষ হয়ে যায়। আচ্ছা, তার মধ্যে এই ডকুমেন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রথমে ট্রেড লাইসেন্স। হ্যাঁ, প্রথমে আপনার যদি ব্যবসায়িক ডকুমেন্টের কথা চিন্তা করেন, আপনাকে প্রথমেই যে ডকুমেন্টটার কথা বলতে হবে তা হচ্ছে ট্রেড লাইসেন্স। এটা আপনার এই 30শে জুনের মধ্যে এটার ভ্যালিডিটি শেষ হয়ে যায়। পরবর্তীতে সাধারণত 3 মাস সময় থাকে। এই 3 মাসের মধ্যে নবায়ন করলে আপনার কোনো জরিমানা বা সারচার্জ লাগে না। এর পরবর্তী যদি নবায়ন করতে যান, তখন আপনাকে পার মান্থ 10% হিসাবে জরিমানা দিতে হয়, এবং জরিমানার উপরে আপনার আবার 15% ভ্যাটও আছে। তার মানে 3 মাস ফ্রি, 3 মাস পর থেকে তাকে জরিমানা। কিন্তু এটা তো সে গ্রাস পিরিয়ড পেল। ধরেন সে ভিসার আবেদন করতে চায় বা কোথাও যেতে চায়, এখন জুলাই মাস, তার ওল্ড ট্রেড লাইসেন্স তো আর কাজ হচ্ছে না। না, আপনার হচ্ছে এখন বেশিরভাগ ক্ষেত্রে যাদের ভিসার আবেদন করে, এটা তো অবশ্যই আপডেট ডকুমেন্ট লাগে। এর থেকেও বেশি যারা টেন্ডার পার্টিসিপেট করে, তাদের সব ডকুমেন্ট আপডেট দিয়েই করতে হয়। ঠিক আছে, যেমন আপনি ইজিবি করবেন, ইজিবিতে অ্যাপ্লাই করবেন, আপনার ওখানে হচ্ছে অর্থ বছর শেষ হয়ে গেছে, আপনাকে প্রথম সব ডকুমেন্ট হালনাগাদ আপলোড করেই আপনাকে টেন্ডারে পার্টিসিপেট করতে হবে। তো এই জন্য আপনাকে অবশ্যই নবায়ন করতে হবে। অর্থাৎ ডকুমেন্ট নবায়ন ছাড়া ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা প্রায় ডিফিকাল্ট। হ্যাঁ, নবায়নটা এখন বর্তমানে যদি আমরা ঢাকা এবং ঢাকা উত্তর দক্ষিণ এবং চট্টগ্রামের কথা বলি, তুলনামূলক অনেকটাই সহজ হয়ে গেছে। আপনার এটা খুব একটা বর্তমানে পেরেশানির বিষয় না। আপনার পেমেন্টটা ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ে পেমেন্টটা করে আপনার নিকটস্থ সিটি অপশন থেকে আপনার ট্রেড লাইসেন্সটি কালেক্ট করতে হবে। জি, অর্থাৎ খুব সহজে স্বল্প সময়ে কাজটি করে নিচ্ছেন। এ তো গেল ট্রেড লাইসেন্স। হ্যাঁ, আরও একটা বিষয় আমরা ছোট্ট করে একটু বলে দিই। অনেকে যারা গত অর্থ বছরে ট্রেড লাইসেন্সটা নতুন করছেন, তো এদেরকে নবায়নের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাদের নবায়ন প্রত্যেক ট্রেড লাইসেন্সই আপনার ফিটা উল্লেখ করা আছে। আপনাকে ওই ফিটাই দিতে হবে, প্লাস হচ্ছে আপনাকে একটা উচ্ছে কর, যেটা বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত, যে এখন বর্তমানে হচ্ছে 3000 টাকা। মানে আপনার আগের ফিটার সাথে 3000 টাকা এক্সট্রা অ্যাড হবে। অর্থাৎ আপনার লাইসেন্সের খরচ যদি 9000 টাকা হয়ে থাকে, হ্যাঁ, এবার যখন আপনি রিনিউ করবেন 9-3-12,000 টাকা জমা দিতে হবে। এবং আরেকটা সুসংবাদ, এই 3000 টাকা আপনি ট্যাক্স ফাইলে রিবেট করে দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ট্রেড লাইসেন্সের মোটামুটি আলোচনা চলে আসছে। ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে সংশোধন, বিয়োজন, পরিমার্জন এগুলো তো সবই করতে পারবে। সবই করতে হবে। ওকে, তারপরে কোন লাইসেন্সটা বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, ট্রেড লাইসেন্স যদি হয়ে গেল, এরপরে পরবর্তীতে যে লাইসেন্সটা যেটা আপডেট করতে হয় সেটা হচ্ছে আপনার টিন বা টিন আপডেটটা। টিন সবারই একই হয়, এটা এনআরডির মতোই, কিন্তু টিনের জন্য প্রত্যেক বছর রিটার্ন জমা দিতে হয়। তো রিটার্নটা এই বছর এনবিআই থেকে ডিক্লেয়ার করছে, তারা আর ফিজিক্যাল রিটার্ন নিবে না, তারা হচ্ছে সব রিটার্নই অনলাইন নিবে। যদিও গত বছরও অনলাইন ছিল, গত বছর বাধ্যতামূলক ছিল না, শুধু গভর্নমেন্ট এমপ্লয়ি এবং ব্যাংকারদের জন্য বাধ্যতামূলক ছিল। এছাড়া কেউ ইচ্ছা করলে দিতে পারতো, কিন্তু এই বছর থেকে তারা ম্যান্ডেটরি করে দিছে যে সবার রিটার্নই এনবিআর অনলাইনে জমা নেবে। তো এই ক্ষেত্রে হচ্ছে যদিও এই আজকে যে আমরা এই ভিডিওটা যখন রেকর্ড করতেছি, এটা হচ্ছে আপনার মেবি 19 তারিখ, আজকে এখন 20 তারিখ। হ্যাঁ, এখনো পর্যন্ত এই বছরে রিটার্ন শুরু হয় নাই। যদিও ম্যানুয়ালি যখন ছিল তখন 1 তারিখ থেকে রিটার্ন দেওয়া যেত, ম্যানুয়ালি ট্যাক্স অফিস রিসিভ করতো, তারা পরবর্তীতে এটাকে অনলাইন করে নিত, ডাটাগুলো অনলাইনে এন্ট্রি করতো। তো এই বছর এখনো শুরু হয় নাই, যেহেতু ফুললি সিস্টেমটা তারা অনলাইনে চালু করবে। দেখেন এখানে হিউজ ডকুমেন্টেশন, মানে ডকুমেন্টটা নিবে না, শুধু ডাটার উপরে বেস করে আপনার ফাইলটা অ্যাসেসমেন্ট হবে। তো এই জন্য তারা সিস্টেমটা ডেভেলপ করতেছে। হয়তো এখনো 20 তারিখ হয়ে গেছে, এখনো নিচ্ছে না, সরাসরি এটা চালু করে দিলে সবাই অনলাইনে রিটার্ন জমা দিতে পারবে। তার মানে উল্লেখযোগ্য পরিবর্তন হলো আমি অফলাইনে আর দিতে পারছি না, 1 নম্বর। জি, 2 নম্বর, 1 তারিখ থেকে শুরু হয়, আজকে 20 তারিখ, এখনো শুরু হয় নাই, বাট উই হোপ ইট উইল স্টার্ট ভেরি সুন। হ্যাঁ, এখানে আরো অনলাইনে দেওয়াতে কিছু সুবিধা কিছু অসুবিধাও আছে। যখন সুবিধাটা
সুবিধা হচ্ছে আপনি হচ্ছে অনলাইনে সাবমিট দিলে আপনি সাথে সাথে আপনার অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেটটা সাথে সাথে পেয়ে যাচ্ছেন, এবং ওখানে কিছু সিস্টেম আছে যে আপনি হচ্ছেন ট্যাক্সটা মানে সার্টিফিকেটটা আপনি কিছু নির্দিষ্ট ফরম্যাটে আছে, এবার আপনি ট্যাক্সটা ছাড়া বা ওয়েলথটা ছাড়াও নিতে পারবেন, আবার হচ্ছে যদি ওগুলো মেনশন করেও নিতে পারবেন। এগুলো কিছু মনে করেন আপনি যদি রিটার্নটা ম্যানুয়ালি জমা দেন, আপনাকে অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়, অফিসে গিয়ে দেখা করে সার্টিফিকেটটা কালেক্ট করতে হয়। তো এখানে আপনি ইনস্ট্যান্টলি সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন, এটা অবশ্যই অনেক বড় একটা সুবিধা। আবার ক্ষেত্র বিশেষে কিছু অসুবিধা হচ্ছে যে ফাইলগুলো বড় ফাইল বা অনেক অ্যাসেট আছে, তো এইসব ক্ষেত্রে হচ্ছে কি ডকুমেন্টের লেখা আপনি তো ওইখানে ডাটা ডকুমেন্ট দিতে পারতেছেন না। হয়তো এইবার ইয়েতে এখনও ডিক্লেয়ার করা নাই, ডকুমেন্টটা না নেওয়ার সম্ভাবনাই বেশি এখনো পর্যন্ত আমরা যতটুকু জানি, যে ডাটার উপরে বেস করে রিটার্নটা সাবমিট হবে। তো যেহেতু বড় ফাইলগুলো যাদের অনেক বেশি অ্যাসেট আছে এদের ক্ষেত্রে আপনি তো ডকুমেন্ট দিচ্ছেন না, তো ট্যাক্স অফিস ক্ষেত্রে বিশেষে এটাকে জাস্টিফাই করাটা তাদের জন্য অনেক টাফ হয়ে যাবে। তো এই প্রেক্ষিতে ফাইলগুলো ভবিষ্যতে মানে অডিটে পড়ার একটা সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে। তো এখন যেহেতু নতুন একটা সিস্টেম চালু হয়েছে, বাইরের দেশগুলো বা অন্য দেশগুলো কিন্তু অনলাইনে রিটার্নটা দিচ্ছে, তো আমরাও যেহেতু একটা অনলাইনে ধারাবাহিকতা চলে আসতেছে, আস্তে আস্তে আমরা এটাকে অ্যাডপ্ট করে নিব। এটা আমাদের জন্য সবচেয়ে ভালো একটা অর্থাৎ আমাদের দেশ উন্নত হচ্ছে, আমরা প্রযুক্তিতে দক্ষ হচ্ছি, আমরা অনলাইনে যাব। তবে হ্যাঁ, জটিলতা কিছু আছে, এগুলো সময়ের সাথে সাথে হয়তো আমরা ওভারকাম করে আসতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে তার মানে আপনি ট্রেড লাইসেন্স রিনিউ করলেন, ট্যাক্স ফাইলটা অবশ্যই আপডেট করতে হবে, করলেন, তারপরে কোন ডকুমেন্টটা নিয়ে আমাদের কাজ করতে হবে? হ্যাঁ, এরপরে যেমন হচ্ছে আমরা যারা এলসি নিয়ে কাজ করি বা ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে কাজ করি, তাদের একটা ডকুমেন্ট সবসময় আপডেট করতে হয়, সেটা হচ্ছে অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ। তো অ্যাসোসিয়েশনের মেম্বারশিপও ম্যাক্সিমাম অ্যাসোসিয়েশনই আপনার 30শে জুন শেষ হয়ে যায়, আপনাকে এটা আপডেট করে নিতে হবে। তো এক্ষেত্রে আপনি যে অ্যাসোসিয়েশনের মেম্বার, ওই অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করে আপনাকে ওটা রিনিউয়াল করতে হবে। শুধু ঢাকার মধ্যে যারা ঢাকা চেম্বারের মেম্বার, তাদের ক্ষেত্রে হচ্ছে ডিসেম্বর 31শে ডিসেম্বর এটা ভ্যালিডিটি থাকে। তাহলে আপনার এই বছর 31 এখন এই মুহূর্তে নবায়ন না করলেও চলবে, 31 ডিসেম্বর আপনাকে নবায়ন করতে হবে। অর্থাৎ ঢাকার বাইরে বা অধিকাংশ চেম্বারই জুলাই টু জুন, ঢাকা চেম্বার সহ 2-1টা চেম্বার আছে যেখানে ডিসেম্বর পর্যন্ত সময় আছে। আপনাদের সার্টিফিকেটে ওই মানে ভ্যালিড টাইমটা দেওয়া আছে, এই টাইমটা দেখে এই পরবর্তী গুরুত্বপূর্ণ যে চেম্বার অফ কমার্সের ডকুমেন্টটা আপনারা রিনিউ করে নেবেন। তারপরে গুরুত্বপূর্ণ কি আছে? হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা যারা ইম্পোর্ট এবং এক্সপোর্ট নিয়ে কাজ করি, তাদের আমদানি এবং রপ্তানি দুটো লাইসেন্স লাগে, ইম্পোর্ট এবং এক্সপোর্ট। তো এই লাইসেন্সটাও সাধারণত হচ্ছে লাস্ট ইয়ার মানে 24-25-এ যেগুলো নতুন ইস্যু হয়েছে, এদের ক্ষেত্রে হচ্ছে আপনার যেই তারিখে ইস্যু হয়েছে পরবর্তী বছরের এর একদিন আগে, মানে যেই তারিখে ইস্যু হয়েছে আপনি 1 বছর মেয়াদ পাচ্ছেন। এটা লাস্ট ইয়ারে যেগুলো ইস্যু হয়েছে, তাহলে হচ্ছে একটু খেয়াল করেন, আপনার গত বছরের যেটা মনে করেন আপনার জানুয়ারি 1 তারিখে ইস্যু হয়েছে, আপনি এটা পাবেন পরবর্তী বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত, মানে আপনি 1 বছর পাচ্ছেন। কিন্তু এর আগে আপনার একদম প্রথম থেকে মনে করেন আপনার গত 20 বছর আগের থেকেও যেগুলো ইস্যু হয়েছে সবগুলোই 31শে ডিসেম্বর, সরি 30শে জুন। তো 30শে জুন যেগুলো মেয়াদ শেষ হয়ে গেছে এগুলোকে আপনার এখন নবায়ন করতে হবে। এখন না, তবুও এদের আরেকটা নতুন নির্দেশনা আছে, সেটা হচ্ছে মেয়াদ শেষ হওয়ার 60 দিন আগে আপনাকে আবেদন করতে হবে। তো যাদের 30শে জুন মেয়াদ শেষ হয়ে গেছে তারা অলরেডি জরিমানার আওতায় চলে আসছেন, কারণ আমরা এটা রেকর্ড করতেছি এখন হচ্ছে জুলাইয়ের 20 তারিখ, ঠিক আছে। যাদের 30শে জুন মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারা 60 দিন আগে, অলমোস্ট 2 মাস আগে আপনাকে আবেদন করলে আর কোনো জরিমানা লাগবে না। যদি এখন নবায়ন করেন তাহলে তাদেরকে জরিমানা দিতে হবে। তার মানে 60 দিন আগে আবেদন করতে হবে, এবং টাইমের একদিন পরেও যদি আবেদন করেন আপনাকে জরিমানা দিতে হবে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যারা লাস্ট ইয়ারের আইআরসি বা ইআরসিটা পাইছে, তাদের ক্ষেত্রে আইআরসিতে দেখবেন তাদের একটা ডেট ইস্যু আছে, ওই ডেটের আপনার ভ্যালিডিটি ডেট থেকে 60 দিন আগে আপনাকে আবেদন করলেই আপনি নবায়ন করে আর জরিমানা লাগবে না, আর যদি 60 দিন পার হয়ে যায় জরিমানা দিতে হবে। এক কথায় যার আইআরসি বা ইআরসি যেই ডেট আছে সেই ডেট থেকে 60 দিন আগে আপনাকে আবেদন করতে হবে, অন্যথায় আপনি জরিমানার মুখোমুখি হবেন। ওকে, তাহলে এই দুইটা আপডেট করলো। তারপরে হ্যাঁ, এরপরে যাদের ইন্ডাস্ট্রিয়াল বা ইন্ডাস্ট্রি আছে তাদের ক্ষেত্রে ফায়ার লাইসেন্স আছে। ফায়ার লাইসেন্সগুলো সাধারণত হচ্ছে 30শে জুন নবায়ন করতে হয়, ভ্যালিডিটি শেষ হয়ে যায়। তো আপনার যেহেতু 30শে জুন পার হয়ে গেছে, আপনার ফায়ার লাইসেন্সটা নবায়ন করতে হবে। ওকে, তার মানে ফায়ার লাইসেন্স নবায়ন করতে হবে।
এরপরে হ্যাঁ, এরপরে আরেকটা লাইসেন্স হচ্ছে আপনার এনভায়রনমেন্ট লাইসেন্স। জি এনভায়রনমেন্ট লাইসেন্সটা এখন হচ্ছে আপনার অনলাইন কেন্দ্রিক, এবং হচ্ছে এটার একটা ইয়ে আছে, যেই তারিখ থেকে ইস্যু হয় তারা ওই তারিখ থেকেই 1 বছর ভ্যালিডিটি দেয়। তো তাহলে যারা লাইসেন্সটা যেভাবে আছে দেখে ওইভাবে ভ্যালিডিটি দেখে আপনার আবেদন করতে হবে। তার মানে প্রায় সব লাইসেন্সই ধরেন আপনার ওই যে প্রিমাইজেস লাইসেন্স বলেন, হেলথ সার্টিফিকেট বলেন, বিএসটিআই বলেন, সকল লাইসেন্স ট্রেডমার্ক বলেন, একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, কোনটা 3 বছর, কোনটা 5 বছর, 7 বছর, এর উপরে তো আর কোনো মেয়াদ থাকে না। এরকম তাহলে মেয়াদ থাকে ওই না। মেয়াদের অন্তত 2 মাস আগে ধরেন আপনার সিভিল এভিয়েশন লাইসেন্স আছে, হ্যাঁ। তার তো 3 বছরের মেয়াদ। হ্যাঁ, 3 বছর মেয়াদ মেয়াদ হচ্ছে শেষ হয় 2 মাস আগে, 60 2 দিন মাস আগে আগে আবেদন করতে হয়। তার মানে এই বিষয়গুলো হয় নিজে খেয়াল রাখতে হবে, না হলে এমন একজন কোম্পানি সেক্রেটারি আপনি রেডি করবেন যিনি আপনার ফাইলটাকে সবসময় আপডেট রাখবে, কারণ আপনার 20টা 30টা লাইসেন্স, কোন লাইসেন্স কখন মেয়াদ শেষ হবে এটা কিন্তু আপনার অনেক সময় মাথা থেকে ছুটে যেতে পারে। জি। এই জন্য আপনি নিজে দায়িত্ব নিলে একদম এইটাকে কি বলা যায়, তার ডায়েরিতে লিখে আপনি মেনটেন করবেন, প্রয়োজনে টু ডু লিস্টে মেনটেন করবেন। আর যদি নিজে দায়িত্ব না নেন, এইটার উপর এই পোর্টফোলিওটা ম্যানেজ করার জন্য একজন লোককে দায়িত্ব দিয়ে দেন, তাহলে মনে হয় বেটার হয়। না, এটা অনেক ক্ষেত্রে ছোট প্রতিষ্ঠানগুলোর দ্বারা এটা আলাদা করে ম্যানেজ করা সম্ভব হয় না, মানে আলাদা করে এমপ্লয়ি হায়ার করে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। যারা বড় রেপুটেড কোম্পানি তারা অবশ্যই তাদের ওগুলো টিম থাকে, তারা ভাবে করে। ঠিক আছে। আচ্ছা, এরপরে মানে সচরাচর আর কি লাইসেন্স মানে বেশি গুরুত্বপূর্ণ, যেটা সব লাইসেন্সই তো রিনিউ করতে হবে, সব যেটা- লাইসেন্স রিনিউ করতে হবে, যার যে লাইসেন্স আছে। তবে আমাদের দেশে ছোট বড় সবারই ট্রেড লাইসেন্স এগুলো মেজর, আবার ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স এগুলো অ্যাজ ইউজুয়াল কমন থাকে, এগুলো সবারই কম বেশি থাকে। এবং আরো একটা বিষয় মনে হয় আপনার সাথে একটু অ্যাড করে দিই, জি। এই লাইসেন্স রিনিউ করার পরে এবং ট্যাক্স সার্টিফিকেট পাওয়ার সাথে সাথে এইটা যদি ব্যাংকে জমা দেন, ব্যাংক অযাচিত ইদানিং কিছু চার্জ করে থাকে, এই চার্জগুলো করে না যদি তার ট্যাক্স ফাইলটা সে Update জমা থাকে। আপডেট দেয়। হ্যাঁ, এটা ট্যাক্সের সাথে আবার যেমন হচ্ছে এখনো এনবিআর এর ডিক্লার অনুযায়ী প্রায় 42টা সার্ভিস আছে যেগুলো আপনার ট্যাক্সের রিটার্ন না জমা দিলে আপনি এটা করতে পারবেন না, যেটা আগে অবশ্য টিন ছিল, টিন সার্টিফিকেট থাকলে এটা নিতে পারতেন। তো এখন এটাকে আরেকটু আপডেট করছে, যেটা হচ্ছে আপনার রিটার্ন জমা দিতে হবে। আসলে সত্যি বলতে কি, আমাদের দেশে মানুষ যে পরিমাণ মানুষ আছে এবং যে পরিমাণ ট্যাক্স টিন আছে ওই হিসাবে মানুষ রিটার্ন দিচ্ছে না। এবং লাস্ট ইয়ার আরো দুঃখজনক হচ্ছে বেশিরভাগ রিটার্নে যেগুলো অনলাইনে জমা দিচ্ছে জিরো রিটার্ন জমা দিচ্ছে, কোনো ট্যাক্স দেয় নাই। আসলে আমাদের মেন্টালিটিটাই ওভাবে হয়েছে, উইলিংলি কেউ এসে ট্যাক্স দিচ্ছে না, বা ট্যাক্সটা যে আমাদের দেশের উন্নয়নের জন্য কাজে লাগে বা ব্যয়িত হয় এই জিনিসটা আমরা ওভাবে এস্টাবলিশ করতে পারি না আমাদের মেন্টালিটির মধ্যে। মানে বিষয়টা অনেকটা এরকম যে নাগরিক তিনি সচেতন, রাষ্ট্রের কর দিবেন নিজের দায়িত্ব সম্পর্কে, এবং তিনি জানেন তার টাকায় রাস্তা হচ্ছে, ব্রিজ হচ্ছে, সব ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে। আর যখন জনগণ তাকে জোর করে আদায় করতে হবে, তাকে জোর করে শাসন করবে এবং অনেক ধরনের, তো আমরা মনে হয় জনগণ থেকে একটু নাগরিক হইতে হবে, অবশ্যই। তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ সুন্দর হবে। আর এই ভিডিওর মূল লক্ষ্য আপনাকে সচেতন করে দেওয়া যে বছর শেষ হয়েছে, সবগুলা লাইসেন্স নবায়ন করতে হবে, শুধু এবছর নয়। এই ভিডিও দেখার পরে আপনি একটা নোটবুক নেন বা ডায়েরি নেন বা টু ডু লিস্ট করে ক্যালেন্ডারে একদম সেট আপ করে দেন, প্রত্যেক বছর এই টাইম হলে এই লাইসেন্সটা, এই টাইম হলে এই লাইসেন্সটা, তাহলে অনেক জটিলতা আপনার জীবনে কমে যাবে। আর এখন লাইসেন্স নবায়ন একবার পেছনে পড়ে গেলে, যেমন আপনার কাছে আমি নিয়ে আসছিলাম সিভিল এভিয়েশন, ওই 3 বছর পরে এটা বাদ দিয়ে দিতে হয়েছে, যেই জরিমানা, যেই ওই কি জানি সুপ্রিম কোর্টের এই লাগে, এটা লাগে, ওইটা লাগে, তো অনেক জটিলতা। মেবি এগুলো এড়ানো সম্ভব হবে অবশ্যই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি শেয়ার করে সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিবেন, যাতে যে সমস্ত ভাই ব্যবসা করে তারা তাদের লাইসেন্সগুলো আপডেট রাখতে পারে। কোন বিষয়টি ভালো লেগেছে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তীতে যে কোনো পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।